স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন, ভিডিওর ভিতরে কিন্তু পাখি উড়তিছে। আসলে কোনো এখানে পাখি উড়তিছে না, এগুলো হলো এডিটের কামাল। তো আপনারাও কিভাবে এমনভাবে এডিট করবেন, তো আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। তো বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনি কি করবেন, প্লে স্টোরে গিয়ে এই ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, এই অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পরে এখানে দেখুন রয়েছে নিউ প্রজেক্ট নামে একটা অপশন, এটাতে ক্লিক করুন। করার পরে আপনারা যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এদিকে একটু স্ক্রল করে আসবেন, এখানে ওয়াটারমার্ক থাকবে। তো এটা ডিলিট করার জন্য কি করবেন, এটাতে এটা ক্লিক করুন। করার পরে এখানে নিচে দেখুন রয়েছে ডিলিট অপশন, এই ডিলিট অপশনে ক্লিক করুন। করার পরে ডিলিট হয়ে যাবে। তারপরে আপনি আবার ভিডিওতে ক্লিক করবেন। করার পর এদিকে একটু স্ক্রল করবেন। করার পর এখানে দেখুন রয়েছে কি নিউ প্রজেক্ট নামে একটি অপশন, এটাতে ক্লিক করুন। সরি, অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে ব্রাইটনেস রয়েছে, এগুলো একটু বাড়িয়ে দিবেন অথবা কমিয়ে টমিয়ে দিবেন আপনার ভিডিও অনুযায়ী। তো এখানে দেখুন এইচএসএল রয়েছে, তো এটা আমার ভিডিওর আকাশটা একটু মাটি কালারের মতন, তো এটা আমি একটু বাড়িয়ে কমিয়ে দিই। তো অ্যাটলিস্ট হ্যাঁ, আমি এখানে রাখলাম -13। রাখার পর এটা একটু নিচে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন হাইলাইটস রয়েছে, এটা আপনি একটু বাড়িয়ে দিবেন অথবা কমিয়ে দিবেন। তো আমি 5-এ রাখলাম। তারপর শ্যাডো রয়েছে, তো শ্যাডোটাও একটু বাড়িয়ে নিলাম। তারপরে আমি এটা একটু এখানে থাক। তারপরে এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলাম, মানে এখানে অ্যাপ্লাই নাও। তারপরে এখানে টিক মার্ক রয়েছে, এটাতে ক্লিক করুন। করার পর এটা আপনার হয়ে যাবে। তারপরে এখানে দেখুন রয়েছে ফিল্টার্স, এটাতে ফিল্টার্সে ক্লিক করুন। করার পর এখানে দেখুন রয়েছে কি ক্লিয়ার, এটাতে ক্লিক করুন। করার পরে এটা আপনি একবার 100 করে দিবেন অথবা আপনার ভিডিও অনুযায়ী করে দিবেন। আমি 100ই করে দিলাম। এটা যদি না দিই তাহলে দেখুন কেমন লাগে। আর এটা দিয়ে একটু হলেও ভিডিওটা কিন্তু ক্লিয়ার লাগতেছে। তারপরে এখানে দেখুন রয়েছে কি ইফেক্টস, এই ইফেক্টে ক্লিক করুন। করার পর এখানে দেখুন রয়েছে কি ভিডিও ইফেক্ট, এটাতে ক্লিক করুন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে এখানে দেখুন রয়েছে কি ওপেনিং অ্যান্ড ক্লোজিং, তো এটাতে ক্লিক করুন। করার পরে এখান থেকে আপনারা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে ডায়মন্ড জুমে নিলাম, মানে দ্বিতীয়টা। নেওয়ার পরে আপনার ভিডিও অনুযায়ী বসিয়ে দিবেন। তো আমি এই তো পর্যন্তই রাখলাম। তো কাট করার জন্য আপনি এটা নিয়ে নেবেন, নেওয়ার পরে এখানে এসে এইভাবে ধরিয়ে বসিয়ে দিবেন, ব্যাস। তো আমি এখানে রাখলাম। তারপরে আপনি কি করবেন, একটু ব্যাগে আসার পরে এখানে দেখুন 4 নাম্বার অপশন রয়েছে কি ওভারলি, এই ওভারলিতে ক্লিক করবেন। করার পরে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিও এই পাখির ভিডিও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এখানে কি করবেন, অ্যাড রয়েছে, অ্যাডে ক্লিক করুন। করার পরে এমন থাকলে এটা আপনি এইভাবে ধরুন, ধরে ভিডিওর প্রথমে যেখান থেকে শুরু হয়েছে ভিডিও সেখানে এনে বসে দিন। দেওয়ার পরে ভিডিওর লেয়ারে একটা ক্লিক করুন। তারপরে আপনি স্কাইলে যান, মানে আকাশে নিয়ে যাওয়ার পরে আপনি একটু জুম করে দিন। তো আপনার ভিডিও অনুযায়ী জুম করে দিবেন। দেওয়ার পরে কি করবেন, এই ভিডিওতে ক্লিক করলেন। তারপরে এখানে দেখুন রয়েছে 4 নাম্বার অপশন ব্লেন্ড, এই ব্লেন্ডে ক্লিক করুন। করার পরে এখানে দেখুন রয়েছে কি ডার্ক, এই ডার্কে ক্লিক করুন। ডার্কে ক্লিক করার পরে এখন ভিডিওটা দেখুন, তো এমন লাগছে না। এটা আমি হালকা একটু উপরে দিয়ে আর একটু ছোট করি। তো এটার আমি একটু কমিয়ে নিই। হ্যাঁ, আমি রাখলাম এটা 85-তে। রাখার পরে এখন ভিডিওটা দাঁড়ান, আমার এখানে আকাশটা একটু বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন ভিডিওটা ঠিক আছে। তো আপনারা তো ভিডিওটা দেখতেই পারলেন।
তারপরে এখানে যদি আপনার যদি আরও কিছু ভিডিওর অপশন যদি আপনার যদি ভিডিও আরও যদি বাকি থাকে, মানে এই ইফেক্টটা পুরোপুরি লাগাতে চান, তো তার জন্য কী করবেন, এই ভিডিওতে একটা ক্লিক করুন। এদিকে স্ক্রল করে আসার পরে এখানে দেখুন রয়েছে কি কপি নামে একটি অপশন, এটাতে ক্লিক করুন। করার পর এটা কপি হয়ে যাবে। এদিকে স্ক্রল করে আপনার ভিডিও যেখানে গিয়ে শেষ হবে, সেখানে গিয়ে আপনি যে বার্ডের ভিডিও নিলেন এটাতে ক্লিক করুন, বার্ডস। তারপরে এখানে দেখুন স্প্লিট রয়েছে, এটাতে ক্লিক করুন। তাহলে আপনার ভিডিওটা ১ ভাগে হয়ে গেল। মানে ২ ভাগে হয়ে যাওয়ার পরে এখানে দেখুন ডিলিট অপশন রয়েছে, এই ডিলিট অপশনে ক্লিক করবেন। এই ডিলিট অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। করার পরে আপনার ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো এটা সেভ করার জন্য এখানে দেখুন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করুন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।